জমিদার বাড়িতে রাজবাড়িতে কাজ করতে চাস, তাহলে হাতি তুই ফেলবি। আলো কাল থেকে তোর চাকরি। ভাই তোমার দুটি পায়ে বলছি ভাই, আমার বউ ছেলে না খেতে পেয়ে মরে যাবে ভাই। তুমিও চাকরি করবে আমিও চাকরি করবো ভাই, তাই বলছি দুজন হাতে হাতিটা তুলি ভাই, আমি একা পারবো না ভাই। লাইনে আইসা আরো দুজনেই তুলি ভাই। তুই যে ধরেছিস এ কথা যেন মহারাজের কাছে বলা হয় না। ও আমি শুনতে ধরেছি, বলবো না ভাই, বলবো না ভাই, বলবো না। ঠিক আছে বলবো না। আমি হাতে মারি কত বড় মরদ জানি না, বুঝতে পারছি আমি। বেশ হয়েছে। কন্যাদান পিতার কাছে হচ্ছে সব থেকে বড় আনন্দে। তাহলে আমার মেয়ে পারুল অনেকখানি বড় হয়ে গেছে, তাই আমার ইচ্ছে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে আমি নিশ্চিন্ত হব। কোথায় আছিস পারুল? পারুল আছিস? পারুলকে পাঠিয়ে দে। পিতা আপনি আমায় ডেকেছেন? আমি তোমায় ডেকেছি পারুল, শুধু আমার বড় ইচ্ছে যে এবার তো তুমি বড় হয়ে গেছো মা, তাই তোমার বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত হব। না পিতা। কেন? আমি বিবাহ করব না। কিন্তু কেন? বিবাহ আমি করব না। আরে পাগলি মেয়ে, বিয়ে না করলে কি চলে? সংসার করাই তো হচ্ছে বড় ধর্ম। আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমি কি আপনার সত্যি খুব বোঝা হয়ে গেছি? আরে তাই কখনো হয়? বোঝা কখনো হয়? তাহলে আপনি আমায় তাই দিতে চাইছেন কেন? আরে এই পিতার তো কর্তব্য তার কন্যাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করা। আচ্ছা তাই বুঝি? অবশ্যই। ঠিক আছে পিতা, আমি আপনার ইচ্ছে আমি পূর্ণ করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের উত্তর যে যুবক দিতে পারবে আমি তাকেই বিবাহ করব। ও বেশ, তোমার শর্ত আমি মেনে নিলাম। মানে তুমি 4টে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সেই হবে তোমার যোগ্য পাত্র। বেশ তাই হবে, তুমি তোমার প্রশ্নগুলো রেডি করো, আর এদিকে আমি আমার ঢেরাদারকে ডেকে ঢেরার ব্যবস্থা করি। ভালো প্রস্তাব। কোথায় আছে ঢেরাদার? ঢেরাদার আমার প্রণাম নেই মহারাজ, আপনি আমায় ডেকেছেন? শোনো, হ্যাঁ তোমায় ডেকেছি। কেন মহারাজ? আমার একমাত্র আদরিনী কন্যা পারুল তার বিবাহের সম্মতি দিয়েছে। এটা আনন্দের সংবাদ, কিন্তু তার শর্ত আছে। শর্ত? শর্ত এই, সে 4টে প্রশ্ন করবে, আর সেই 4টে প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে সেই হবে তার উপযুক্ত পাত্র। তাই তুমি ঢেরা দিয়ে দাও, এমন পাত্রের সন্ধান করো, আর সেই সাথে সাথে তুমি আরো একটি কথা বলবে যে উপযুক্ত উত্তর দিয়ে আমার কন্যাকে বিবাহ করবে তাকে আমি অর্ধেক রাজত্ব স্বেচ্ছায় দান করব। যদি সে উত্তর দিতে না পারে তাহলে তার গর্দান যাবে। যথাজ্ঞা মহারাজ, আমি এই মুহূর্তে ঢোল দিয়ে রাজ্যময় জানি। আমাদের রাজার একটা কন্যা আছে, নাম হচ্ছে রাজকন্যা পারুল। তার বিয়ে হবে, কিন্তু রাজকন্যার শর্ত আছে। 4টে প্রশ্ন করবে, সেই প্রশ্নের যদি কোনো ব্যক্তি উত্তর দিতে পারে রাজকন্যা তার গলায় বরমল্ল দিয়ে স্বামিত্বে বরণ করবে। শুধু তাই নয়, রাজা অঙ্গীকার করেছে যে অর্ধেক রাজত্ব তাকে দান করবে। আর এই ঢোল ধরার পর উত্তর দিতে এসে যদি উত্তর দিতে না পারে তাহলে তার গর্দান চলে যাবে। ভাই কিসের ঢোল? আমি ঘুমুইচার বিরক্ত করছিস কেন? এই ভাই মাটির ঢোল, চামড়া ছোয়ানি। তোমার ছোয়ানি ছাড়িয়ে দেবো, কেননা পালোয়ান ঘুমুইছে, তুমি ঢোল বাজিয়ে গোল করছো। চেহারা দেখো পালোয়ান। এ তুমি কোন পালোয়ান হে? তুই জানি না আমি এক চড়ে হাতে মেরেছি? আল্লাহ তোকে মেরে দেবো জানি না। আমি শুনেছিলাম ভাই একজনা এক পালোয়ান এক চড়ে হাতে মেরেছি, তুমি সেই পালোয়ান? তুমি মনে করি তোর বাপ পালোয়ান?
একদম ঢোল বাজিয়ে গোল করবি না, আমার একটু বিশ্রাম নাই। এর একটা ব্যাপার আছে ভাই। কি ব্যাপার? রাজকন্যা, রাজার মেয়ে রাজকন্যা পারুল সে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজকন্যা বলেছে যদি কোনো ব্যক্তি আমার 4টে প্রশ্নের উত্তর দিতে পারে হ্যাঁ। তাহলে তার গলায় বরমাল্য দিয়ে আমি স্বামিত্বে বরণ করবো তাকে। তাই নাকি? আর রাজা বলেছে আমার মেয়েকে যে উত্তর দিয়ে বিয়ে করবে হ্যাঁ। তাকে অর্ধেক রাজত্ব দান করবো। শালা ভালোই হইল রে, সারা রাজকন্যাও পাবো, রাজত্বও পাবো। কিন্তু ভাই উত্তর দিতে এসে যদি উত্তর দিতে না পারে হ্যাঁ। তাহলে তার গর্দান কেটে নেওয়া হবে। এই কি তোদের রাজাকে বল কি বলবো? আমি পহলে উত্তর দেবো। বলে কি ভাই পালোয়ান আছে, পালোয়ান থাকো, রাজকন্যা বলে উত্তর দিতে যেও না। তুই বেশি বলবি না, সারা চাপাবো। দেখো ভাই আমি গরিব মানুষ, আমাকে মারধর করো না। হ্যাঁ। তা আমি ভাই তোমাকে বলছি পালোয়ান ভাই এই কাজ করতে যেও না, শেষকালে জীবন যাবে। তোকে অত মুচ্ছুতি করতে হবে না, তোমার গর্দান চলে যাবে। আমার গর্দান যাবে, আমি ধর নিয়ে বাড়ি চলে যাবো। ও ভাই গেয়ে বলো, হ্যাঁ গেয়ে বলো আমি পহলে উত্তর দেবো। তাহলে ঢোল ধরো। এ- এ- হ্যাঁ, ধরে দাও। এই রাজকন্যার চেহারা কেমন? এই রাজকন্যা পারুলের চেহারা, ও ভাই কি বলবো, রাজকন্যা পারুলের চেহারা বা লাল টমেটো। তাহলে টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তুই। রাজকন্যা টমেটোর মতো। এই গে রাজাকে গিয়ে বলো আমি উত্তর দেবো। চলো ভাই এসো, চলো আমার সঙ্গে চলে এসো রাজবাড়ি। হ্যাঁ। রাজার সামনে হাজির করবো, প্রশ্নের উত্তর দিলে বিয়ে হয়ে যাবে চলো। আর রাজত্ব পেয়ে যাবে। আমি এক মস্তানা, আমাকে তুমি চেনো না। চিনি ভাই পালোয়ান। রাজকন্যাকে বিয়ে করব, তো সারা দিকে এখানে থাকতে দেবো না। এই ভাই আমার চাকরি। তো চাকরি খাবো শালা। আমি রাজার এখনো পর্যন্ত কোনো উপযুক্ত ব্যক্তিকে আনতে পারলো না। রাজার আমার প্রণাম নেই মহারাজ। খবর কি? সংবাদ শুভ। হ্যাঁ আপনার ঢোল হ্যাঁ এক ব্যক্তি ধরেছে। ঢোল ধরেছে? হ্যাঁ, এ তো আনন্দের কথা। কই কে কে কে? সেই পালোয়ান, হাতি মারা পালোয়ান। আগে আমি আপনার কি ঢোল ধরেছি। ও আপনার প্রশ্নের উত্তর হামদেঙ্গা। পালোয়ান, আগে আমি ভাবতাম তুমি শক্তিমান কিন্তু বুদ্ধিমান তা তোমার জানা নেই। আমি বুদ্ধিমান, আপনার মতো ওই চুলালা হনুমান লয়। এ ভাই আমাকে ওরকম করো না ভাই, গরিব মানুষ। সব ছাড়া চাপাবো। না। থাক 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 থাক। আগে আগে আপনার হ্যাঁ তবে শর্তগুলো সব শুনে নিয়েছো তো? আগে হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে 4টে প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে। আগে হ্যাঁ আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেবো। আর যদি সঠিক উত্তর দিতে না পারো হ্যাঁ। তোমার মুন্ডুটা আমি নিয়ে নেবো। আমার মুন্ডু হ্যাঁ লেবেন লেবেন হ্যাঁ মুন্ডু নিয়ে নেবেন। মুন্ডু দিয়ে দেবে? আগে হ্যাঁ ঠিক আছে। আমি দেহ নিয়ে বাড়ি চলে যাবো। এ ভাই পালোয়ান, আরে ভাই মুন্ডু মানে মাথা কেটে নিলে তুমি মরে যাবে। যাক মরেও তো যাবো, দাঁড়িয়ে তো থাকবো না। কাকে দিয়ে বলে দেন মহারাজ। ঠিক আছে, তাহলে উত্তর দিতে পারবে তো? আগে হ্যাঁ আগে হ্যাঁ তাহলে ডাকি রাজকুমারীকে। আমি ডেকে দিচ্ছি মহারাজ। হ্যাঁ, রাজকন্যা, রাজকন্যা। আসুন। আপনার রাজকন্যা আমার প্রশ্নের উত্তর হ্যাঁ সে প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে। আর উত্তর যদি দিতে না পেরেছো হ্যাঁ। তাহলে আর বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করো না, কেমন? একবারে একদম শেষ হয়ে যাবে তুমি। মরবো, বিয়ে এই তো পারবো। করবো। হ্যাঁ। কি হলো পালোয়ান? ওরে লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যাই বাইনা। বাইনা উত্তর দিতে না পারলে তুমি তো বাঁচবা না। একে যখন বিয়ে করবা তুমি তো আর খেতে পাবা না। পিতা আপনি কাকে ধরে নিয়েছেন? আরে ওই পালোয়ান ঢোল এই ধরেছে। মানুষটা আমার প্রশ্নের উত্তর দেবে। ও ঢোল ধরেছে। তুমি আমাকে চেনো না? পুষ্পারাজ ঝোকেঙ্গা নেই, এ পরেঙ্গা তো ঝোকেঙ্গা নেই। তাহলে উত্তর উত্তর দেবেন তাই তো? হ্যাঁ। ঠিক আছে প্রথম বলুন। প্রশ্ন কর, প্রথম প্রশ্ন কর। আকাশের মধ্যে কি নেই? কে? আকাশে কি নেই? এইটা জানেন না? খোলা আকাশে কি নাই বলো তো ভাই কি? শুনুন, এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। হ্যাঁ? একটা খাট ভালো থেকে দিয়ে আর মানে আমরা মেয়েটার চেহারা খাট ও। শক্ত না হলে তো ভেঙে যাবে মনে হয়। ও
আগে উত্তর দাও। খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নাই? নাই। খোলা আকাশে কোনো খাজুর গাছ নাই। আরে কি বলে? গর্দন দাও। হয়নি। যাও, আমি বলছি। এই বলবান, মাথা কাটবো, বললি দেবো, তুমি ধর্নি বাড়ি যাও। আমারকে বিয়ে করবে খুব শখ হয়েছে। মহারাজ হ্যাঁ। একটা না হোক আর চারটি বলে দেবো, বেশ, আর তিনটি বলে দেবো। বেশ, ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন 2 কর। নম্বর প্রশ্ন। হ্যাঁ বলো। ঠিক আছে, গঙ্গা ভাগীরথীতে কি নেই? এইটা তো সবাই জানে। বলো। গঙ্গা বামুন ডাকুন। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, উত্তর দাও। না বিয়েটা হয়ে যাক তারপরে। কি? আগে উত্তর। তারপর বিবাহ। গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি রে? হ্যাঁ। গঙ্গা ভাগীরথীতে কেংরা কুকুলি নাই। মহারাজ এ কি বলে? হয় নাই। তুমি উত্তর দিতে পারলে না। তাহলে গর্দান তাহলে মহারাজ হ্যাঁ। এখনো দুটো আছে। এখনো দুটো প্রশ্ন বাকি এই আছে। দুটো বলে দেবো। বলবে? আগে বলতে 3 পারবে নম্বর না? প্রশ্ন আছে। হ্যাঁ 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ বলো। উত্তর দিতে হবে, হ্যাঁ। না হলে কিন্তু আর ভালো হবে না। ঠিক আছে। বেদ পুরাণ কোরআনে কি নেই? এই জমা কথা হইল। বেদ পুরাণ কোরআনে কি কি রে? নাই? বেদ পুরাণ কোরআনে সব মিথ্যা কথা লেখা আছে, সত্যি কিছু নাই। কি বলে কি? বল। কি বলছো তুমি? আগে হ্যাঁ আমি আর এই মানুষটিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। গর্দন নিয়ে নাও। রাজবাড়ির কুকুর। না থাক, বিয়ে দাঁড়িয়ে না, বিয়ের ভোজ খাবে। শোনো, পরপর 3টে প্রশ্ন করলো, 3টে প্রশ্নের উত্তর তুমি ভুল দিয়েছো। আগে অতএব চতুর্থ প্রশ্ন করবার জন্য তুমি আর অনুরোধ করো। আগে না শেষ আসছে। এটা আমি বলে দেবই। হ্যাঁ, বলবে? আগে হ্যাঁ বলে দেবই। বলবে তুমি? আগে হ্যাঁ শেষ প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার পড়ুন। শেষ বল। প্রশ্ন, ঠিক আছে? এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? বলো দেখি। পৃথিবীর মধ্যে মিষ্টি জিনিস কি জানেন? হ্যাঁ, কি? হ্যাঁ। শিয়ালের গু। শিয়ালের গু কি করে হয়? ওরা ওরা আখের রস খায়। হ্যাঁ। আমি একদিন আখের ভুঁয়ে পায়খানা করতে গিয়ে দেখছি সাদা পড়া পয়সা আছে, লম্বা হয়ে করম করম করে কামড়ি খেলাম, কি মিষ্টি লাগলো। তার সব থেকে মিষ্টি হচ্ছে শিয়ালের গু। আরে ভাই, ওটা আখ খেয়েছিলে তুমি। সাদা বড় আখ, শিয়ালের গু নয়। মহারাজ অনুমতি দিন। মাথা হ্যাঁ, অনুমতি দিচ্ছি। অনুমতি দিচ্ছি। দাঁড়াও, 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 দাঁড়াও। মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা যদি কিছু থাকে সেটা আমি পূরণ করব। বলো, মৃত্যুর আগে কি তোমার কোনো শেষ ইচ্ছা আছে? মহারাজ কেন কাঁদছো কেন? মহারাজ মরেই তো যাবো। হ্যাঁ, কৌশাক রাজকন্যাকে বিয়ে করা। এই যাবো স্যার, আমাকে একবার বাড়ি থেকে ঘুরে আইতে দে। আর যাবে তুমি আগে হ্যাঁ বাড়ি গিয়ে তারপর ফিরবে না, এই তো? মহারাজ দেবেন না, পালিয়ে যাবে। আগে একদিন সময় দেন হুজুর। ঠিক আছে, পালিয়ে যাবে। শোনো, আমি যখন রাজা কথা দিয়েছি তখন তোমাকে একদিন সময় দেবো। হ্যাঁ, তবে যথা সময়ে তুমি ফিরে আসবে তো? আগে হ্যাঁ কত যা কাজ নাই। ওরা কোনো চিন্তা পালিয়ে নেই। যাবে মহারাজ। আরে শোনো, তুমি যাবে ওর সঙ্গে। আমি? হ্যাঁ, তুমি যাবে। আমাকে অনুমতি দেবেন না মহারাজ। আরে কেন কেন? আরে গরিব বরিশালে এক চড়া হাতি বেড়েছে। হ্যাঁ। যদি আমাকে আঙুলে ঘা দেয়, আমার প্রাণটা যাবে মহারাজ। আরে শোনো শোনো, তুমি একা যাবে কেন? দরকার হলে বাছাই করা আরো 10-20 জন সৈনিক তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে। সৈন্য? হ্যাঁ, সৈন্য নিয়ে যাবে। তাহলে যাব। হ্যাঁ, যাব। মহারাজ চলো। মহারাজ আমার প্রাণদণ্ড দিয়েন না মহারাজ। তা কি রাজার দণ্ড দেবে? হুকুম। কি দণ্ড দেবে তোমাকে? আমাকে খাওয়ার দণ্ড দিলে ভালো হইতো। খাওয়ার দণ্ড বের করো। তোমার কাল তোমার মাথা কাটা যাবে, একদিন সময় যাও, দাও। নিয়ে যাও, নিয়ে যাও ওকে। পিতা, আপনার রাজসভায় অনেকেই তো এলো, আমার প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারলো না। তাই তো দেখলাম। তবে তোর এত চিন্তার কারণ কি? যে প্রশ্নের উত্তর দেবে সেই হবে তোর যোগ্য পাত্র। ঠিক আছে। ওগো কবে গেছে মানুষটা, কিন্তু আজকে বাড়ি এলো না। আমার কি মন খারাপ করছে গো। মুখখানা শুধু মনে পড়ছে, চাঁদ পড়া মুখখানা। স্বামী আমার কোথায় চলে গেল গো? ব্যবসা করতে পাঠিয়েছি। ও বহু ওরে বাবারে, ওরে বাবারে, মরে যাবো। স্বামী এসেছে গো, কতদিন মুখখানা দেখিনি। ও গো দাঁড়াও, দাঁড়াও, যায় দরজা খুলে দিচ্ছি। গিন্দি রে, কি হলো? মুখ দেখে দে।
কেন এ মুখ দেখে দে আর বাঁচবো না। কেন বাঁচবে না? কি হয়েছে? কি হয়েছে? ওরে গিন্নি রে, কোনখানে কি হয়েছে? ওরে সর্বনাশ হয়ে গিয়েছে রে। পালন ভাই এ, আমি কি করবো, এখানে থাকবো না বাইরে যাবো? এ, তুই বাইরে অপেক্ষা কর। বাইরে যাবো। হ্যাঁ, বাইরে যাও, বাইরে যাও। এটা কে, তোমার মা নাকি? ছোট বাচ্চা মা মাসি জ্ঞান নাই মা নয়, না, তাহলে কে? এটা আমার শাশুড়ি মায়ের বেটি। ও মানে তোমার বউ। ওগো কে এসেছে? কথা বলছে। একবার দেখবো আমি। হ্যাঁ, দেখ যাবে না। আমি দেখি কে এসেছে, একবার দেখি। এই লোকটা ভালোই। বউ রে, কি? আমি কাজ করতে গেলাম, হ্যাঁ গেছিলে? তুই সেই দোকানে রুটি দিয়েছিলি। হ্যাঁ। আরে না বলে কাঁদবে পরে বলো। আমি কি তোর হয়েছে? তোর দোকানে রুটিও চুরি করেছিলাম। হ্যাঁ। আচ্ছা। রুটি চুরি করে নিয়ে গিয়ে হ্যাঁ। আমি কাজ করবো বলে হ্যাঁ। এক নদীর ধারে গাছতলায় বসে আছি। আচ্ছা। আর রাজার হাতি রাজার হাতি। আমার সেই রুটি চারটে খেয়ে নিয়েছে। আচ্ছা। আর আমি রাগের মাথায় হ্যাঁ। হাতিকে মেরে দিয়েছি এক চোখ। এক চড় মেরে দিয়েছো? আরে আমার কি ক্ষমতা রে, কেন? শালা এত ক্ষমতা আমি তো আগে জানতাম কেন না। গো? এক চড় মেরেছি হ্যাঁ। আর শালা হাতি ঘুরিয়ে পড়িয়ে মরে গিয়ে। ওরে বাবা রে, আমার স্বামী তো পালোয়ান গো। ওগো গায়ের লোক শুনে দাও, আমার স্বামী এক চড় হাতি মেরে। এক চড় হাতি মেরেছে, তোকে আবার মেরে দেবো এক চড়। কেন? তুই কথাটা শোন। হ্যাঁ বলো বলো। এবার হাতি মরে গিয়ে, ওগো তুমি তো মূল্য তুল থেকে পন্থে তুলে পড়ে যাও, এক চড় হাতি মেরে দিলে। তাই তো ভাবছি হাতিটা মরল কি করবো। আচ্ছা। এইবার হ্যাঁ। রাজা বললে এত বড় ভালোবান যখন আমার সৈন্যর দরকার, হ্যাঁ। তুমি সৈনিকের প্রধান হবে। হ্যাঁ। আমরা ভালোই হইল, আচ্ছা। 5,000 টাকা মাইনে। হ্যাঁ। বসে বসে বেশ কলা মুজো ভালোই খাচ্ছি। তারপরে? এখন ঢোল দিয়ে দে রাজকন্যার বিয়ে। হ্যাঁ। রাজকন্যার 4টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে, হ্যাঁ। তার সঙ্গে রাজকন্যার বিয়ে হবে রাজকন্যার বিয়ে হবে আর অর্ধেক সম্পত্তি পাবে। ওরে বাবারে, সে তো ভাগ্যবান একেবারে। আমি দেখলাম প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আমার আর অভাব হবে না। দিয়ে রাজকন্যার সঙ্গে বিয়েও হবে। কি তুমি তো ঢোল ধরেছে? হ্যাঁ, তারপরে? ঢোল ধরেছে। হ্যাঁ। দিয়ে প্রশ্নের উত্তর দিতে গেছি, হ্যাঁ দিয়েছো। প্রশ্নের উত্তর হয় নাই রে। আমার এবার গর্দান যাবে মারে। কি গদ্দান যাবে? আমি থাকতে তোমার গদ্দান কে নেবে? হ্যাঁ, কি এমন প্রশ্ন করেছে যে উত্তর দিতে পারোনি? রাজকুমারী, হ্যাঁ। 4টে প্রশ্ন। কি 4টে প্রশ্ন উত্তরটা বলো। প্রথম প্রশ্ন ছিল হ্যাঁ। আকাশে কি নাই। আর তুমি কি বলেছো? আমি বললাম খাজুর গাছ নাই। ও না, মনে খাজুর গাছ নাই। তবে আর দ্বিতীয় প্রশ্নটা? দ্বিতীয় প্রশ্ন গঙ্গা ভাগীরথীতে কি নাই। ওইটা কি বলেছো? আমার ক্যাংরা গুগলি নাই। তাহলে এই ও লাউটোকে কি বলতে হয়? হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন? তৃতীয় প্রশ্ন হ্যাঁ। কি যেন বেদ পুরাণ কুরআনে কি নাই। এইটা নিশ্চয় পেরেছো। হ্যাঁ, কি বললে? আমার যা লেখা আছে সব মিথ্যা কথা, সত্যি কথা নাই। না মনে মারার লোক নাই। হ্যাঁ। তারপরে শেষ প্রশ্নটা? শেষ প্রশ্ন পৃথিবীর মধ্যে মিষ্টি কি। হ্যাঁ। কি বললে তুমি? আমি বলে দিলাম কি বললে? শিয়ালের গু। না মনে ও লাউটো গু, খগা বাস মুখ, চুচ্চ মুখ, ইঁদুর মুখ, করাই মুখ, বিড়ালের গু। একটা প্রশ্ন উত্তর হয়নি। ঠিকই বলেছো, গর্দান কেটে নেবে। ওই জন্য রাজা আমার গর্দান নেবে রে। কি নেবে? আজকে তোর সঙ্গে দেখা করে চললাম। তোমার বউ থাকতে গর্দান কেউ নিতে পারবে না। ওই 4টে প্রশ্ন উত্তর আমি শিখিয়ে দেবো। বাবা, আমি শিখিয়ে দেবো। পণ্ডিতের বৃত্তি আমার। বাবারে, আমার বাবা পণ্ডিতই ছিল, আমি পণ্ডিতেরই বিটি। তোমার প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি বললো বলো? এই প্রশ্নের উত্তর দিতে পারবে? হ্যাঁ। প্রথম প্রশ্ন আকাশে কি নাই। আকাশে কি নেই বলো তো? কি নাই? এই অত বড় আকাশটা শূন্যের ওপর আছে, কোনো খুঁটি থাম্বা নাই। কি নাই? খুঁটি থাম্বা নাই আছে? তাও বটে, শূন্যের ওপর আকাশটা ভাসছে। আকাশটা ভাসছে, ও তো কোনো খুঁটিতে ধৈর্য নাই। না। গিন্নি, এ গিন্নি। কি হলো? আর একবার বল 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 বল। আকাশটা খোলা শূন্যের ওপর ভাসছে, কোনো খুঁটি থাম্বা নাই। আকাশটা শূন্যে ভাসছে, কোনো খুঁটি খাম্বা নাই। ওইটা কি হলো? বেঁধে নিলাম মাল, মনে থাকবে না জানি না। আচ্ছা। আই বেঁধে নিলাম। আর দ্বিতীয় প্রশ্নটা কি বললে? দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ। গঙ্গা ভাগীরথীতে কি নাই। গঙ্গা ভাগীরথী কি নাই তুমি কি যেন বললে? ওই যে ক্যাংরা কুকুলি নাই। তা নয়,
গঙ্গা ভাগীরথীতে কি নেই? কি নাই? ওখানে শুদ্ধ ছাড়া কোনো অশুদ্ধ নাই। তাহলে গঙ্গার জল সবসময় পবিত্র। কত গরু মরা ভেসে চলে যাচ্ছে, মানুষ মরা ভেসে চলে যাচ্ছে, গঙ্গার জলে মানুষ চান করে সে শুদ্ধ হচ্ছে, সেই গঙ্গা নিয়ে এসে ঠাকুরের পুজো হচ্ছে। তাহলে গঙ্গার জলে সব শুদ্ধ, অশুদ্ধ কিছু নাই। একবার ভালো করে কেন আমরা প্রণাম করছো কেন? কিন্নি হ্যাঁ কিন্নি কি? ওরে আমার মনে হয় তোর বেটা আমি জন্ম নিলে। ওরে বাবরে বাবরে, আমার পেটে জন্ম নিলে তুমি আমার ছেলে হয়ে যাবে তো গো। দাঁড়া ফের বল। হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি নাই? শুদ্ধ ছাড়া কোনো অশুদ্ধ নাই। শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু না। হয়েছে? আর তৃতীয় প্রশ্নটা? তৃতীয় প্রশ্ন, হ্যাঁ, বেদ পুরাণ কোরআনে কি নাই? তুমি যেন কি বললে? আমি বললাম সব মিথ্যে কথা লেখা আছে। তা নয়, হ্যাঁ? বেদ পুরাণ কোরআনে কি নেই? কি নেই? ও কোনো সত্য কথা ছাড়া কোনো মিথ্যা কথা নেই। যা আছে সব সত্য কথা। বেদ পুরাণ কোরআনে যা লেখা আছে সব সত্যি, হ্যাঁ, এটা- সব সত্যবাণী। মিথ্যা মিথ্যে কিছু নাই। না। দাঁড়া আবার কি করছো? দাঁড়া, মালটা বেঁধেলি। বেদ পুরাণ কোরআনে যা আছে সত্যি, মিথ্যা কিছু নাই। হয়ে গিয়েছে। হয়েছে? আর একটা হলি হয়ে যাবে। আর কিন্নি ওই একটা আবার বলে দেবো। বললো কি উত্তর? বলো প্রশ্নটা, বল। আমি উত্তর শিখিয়ে দেবো তোমাকে। ওইটা হ্যাঁ, শেষটা। শেষটা। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? তুমি যেন কি বললে? আমি বলো ওই শেয়ালের গু। হ্যাঁ, না মনে বেরাও। হ্যাঁ, ওলাউটা বেরাও। কু খগ্গ। হ্যাঁ, পৃথিবীর মধ্যে মিষ্টি কি? না মনে করছে ঝাঁকটা মারি ওলাউটোকে বৈদ্য ছাড়া। হ্যাঁ, আমি বুঝতো বেরো বেরো না মনে। এত বড় সাহস। ওলা মনে ঘাড়ে ধরে বার করে দেবো ওলাউটোকে। হাত ধরবি। তা কি করবো? স্বামী, তুমি মারছো কেন? তুমি সেই ছোটবেলা আমাকে বিয়ে করে এনেছো, তুমি এরকম করে মারতে আসছো। রাগে বলে ফেলেছি, তারপরে তুমি আমাকে মারবে। তোমাকে আমি কত ভালোবাসি। মারতে পারি, মারতে পারি। এইটা হচ্ছে সব থেকে মিষ্টি জিনিস। কি মিষ্টি? এই পৃথিবীর মধ্যে মুখের ভাষা। এই তোমাকে আমি বৈদ্য বললে ঘরের ঝ্যাটটা মেরে তাড়িয়ে দিচ্ছিলাম। আর এই দেখো তুমি যেই আমাকে মারতে এলে, হ্যাঁ। আমি তোমাকে জড়িয়ে ধরে বললাম, স্বামী আমি অন্যায় করেছি, তুমি আমাকে মারতে পারবে? তা বলে দেখো তুমি ভুলে গেলে। তা বটে, মানুষকে শালা বলতে যতক্ষণ, ভাই বলতেও ততক্ষণ। এই মুখটা হচ্ছে সব থেকে মিষ্টি। কেন? এই মুখের ভাষা মানুষকে চটিয়ে দেবে, আবার মানুষকে রাগ ঠান্ডা করে দেবে। ওরে কিন্নি বল 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 বল। এই পৃথিবীর মধ্যে মিষ্টি হচ্ছে মুখের ভাষা। পৃথিবীর মধ্যে মিষ্টি মুখের ভাষা। মাল লেগে গিয়েছে লটারি। হয়েছে? ওরে লটারি লেগেছে লেগেছে, সম্পত্তি নিয়ে চলে আসবে। আমার কপাল ভিজেছে। কেন গো? রাজকন্যা বিয়ে করবি, আমার কপাল ভিজেছে। কে বিয়ে করবে? রাজকন্যা আমাকে বিয়ে করবে। হ্যাঁ গো, এই প্রশ্ন উত্তর দিয়ে দিলে তুমি বিয়ে করে নেবে? হ্যাঁ। ও স্বামী, তুমি বিয়ে করো না। দেখো তুমি যা করবে করো, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি রাজকুমারীকে কেন বিয়ে করবে বলো তো? মাগি বগলে গন্ধ কত, সজাই না। না মনে, আজকে 15 বছর বিয়ে করে এনেছো, এখন বগলে গন্ধ লাগছে। এই বগলে মুখ ভরা শুয়ে থাকো, এখন বগলে গন্ধ করছে। ওই আমি তোমার দুটো পায়ে পড়ছি স্বামী। ভাই পালোয়ান এসো। এই মেয়েটা মারছো কেন? হ্যাঁ, এ অসভ্য নোংরা মেয়ে। ওগো স্বামী, তুমি আমাকে ছেড়ে যেও না গো। আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি রাজকুমারী প্রশ্নের উত্তর দেবো, রাজকন্যাকে বিয়ে করবো। ওগো আমাকে ছেড়ে যেও না। সম্পত্তি পাবো, আমি ওইখানে থাকবো। হ্যাঁ, বিষ খাকা, তুমি বাবা রে, গলায় দড়ি লিগা। ওগো গায়ের লোক দেখে যাও গো, আমি কি সর্বনাশ করলাম গো। আমি প্রশ্নের উত্তর ওগো স্বামী, তুমি যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ওগো কত ছোটবেলা আমাকে বিয়ে করে এনেছে। ওগো আমি কি সর্বনাশ করলাম গো। আমার কপাল নিজেই আমি পুড়িয়ে ফেলি। একদম চিৎকার করবি না, তোর মুখ ছিঁচে দেবো। ওগো গায়ের লোক, চিৎকার করবি না। এখানে পুলিশ আছে, এসে আমাকে বটাম দিতে লাগবে। আরে না, ওগো
মুখ বন্ধ। আমি থানায় যাব। কি করবি? আমি থানায় যাব বড় আমি যাবার বিয়ে করতে পারবো না রে। মুখ বন্ধ কর। আমি মুখ বন্ধ করব না। আমি বিয়ে করব না। ও গায়ের লোককে দিলাম, তোমরা চালিয়ে নিও সব। কাকু মজা লাগছে তোমাদের? মজা লাগছে দাদরে? হাসো, আমার কপাল পুড়ে গেল। বৈদ্য কি করছে গো? আপনাকে প্রশ্ন উত্তর শিখিয়ে দিলাম, বলছে রাজকুমারী কি বিয়ে করো। আবার নামনে বলছে আমার বগলে গন্ধ। নামনে এখন আমার বগলে গন্ধ লাগছে। ও গো সাবি তুমি যাইও না গো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ও গো আমার কি খাবো না চলো গো। এখনো পর্যন্ত ফিরে এলো না ঢেলাদার। আর পালানি বা ফিরে এলো কই? দিন তো পেরিয়ে গেল। হ্যাঁ, না পিতা, সময় তো যায়নি, এখনো অনেক সময় আছে। এখনো অনেক সময় আছে। এই তো এসো। পালোয়ানকে ধরে এনেছি। পালোয়ান, চোখ এবার তুলে- প্রস্তুত হয়ে যাও। চোখ তুলে দেখো না কে এসেছে। আমরা মেয়েকে বিয়ে করবার জন্য জামাই এসেছে। কি বলছো পিতা? বললে কি গর্দান যাবে খুলি? এক্ষুনি আপনার গর্দান গর্দান যাবে। নেবো আমি। আমার গর্দান, হ্যাঁ। গর্দান আগেই, তার আগে করুন কন্যাদান। কিসের জন্য? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন? এই প্রশ্ন উত্তর এক্ষুনি দিয়ে দেবো। কি? কে দেবে? আজকে পুজোর গর্দান স্বাদ নেবো, হয়, প্রশ্নের ঠিক উত্তর দেবো। সত্যি কোন পাগলের পাল্লায় পড়েছে? আমি পাগল না, তাহলে কি? হ্যাঁ? আমি রাম ঠাকুর। সেটা দেখেই বুঝতে পারছি। আমি আমি আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেবো। প্রশ্নের উত্তর তুমি দেবে? হামদাঙ্গা। কি বলছে ভেতর? তোমার সাহস তো কম আজকে নয়। আমার প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, তার মানে সেদিন হয় নাই, ও, আজকে হয়ে গিয়েছে। ঠিক আছে, আরেকবার সুযোগ আমি তোমাকে দেবো। বলুন। কারণ পিতা আপনি বলছেন? হ্যাঁ, প্রথম প্রশ্ন বল। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আপনার কথা তো আমাকে মানতে হবে। ঠিক আছে, আমার প্রথম প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ, খোলা আকাশের মধ্যে কি নেই? খোলা আকাশের মধ্যে কি নাই? কি না? খেজুর গাছ। হ্যাঁ, তোরা মনে পাড়িয়ে দিলি ভাই। আমার বউ যখন ছেলে হবে তোর জন্য কুতিয়ে দিয়ে যায়। খোলা আকাশে কি নাই? হ্যাঁ, কি নেই? ওগুলো আবার কি? কোনখানটায় বললাম? কোনখানটায়? খোলা আকাশে কি নাই? হ্যাঁ। যা হবে খোলা এত দেরি হচ্ছে কেন? এই যা হবে খোলা খুলি, তারপর হবে বাছলাতে করো না, আগে প্রশ্নের উত্তর দাও। ফুলসজ্জা ঘরে কিন্তু কোনো আলো জ্বলবে না। আমি আলো পছন্দ করি না। খোলা আকাশে কি কি নেই? নেই? দাঁড়ান দেখি। কি হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, মাল ঢুকে গিয়ে যায় ভাই। হ্যাঁ, মাল এতক্ষণে ঢুকে যায়। খোলা আকাশে কি নাই? কি হলো, এত দেরি হচ্ছে কেন? খোলা আকাশের মধ্যে কোনো খুঁটি খাম্বা নেই। গোটা আকাশটা শূন্যে ভেসে আছে, এর কোনো খুঁটি খাম্বা না। হ্যাঁ, কি হলো? উত্তর দিয়ে দিয়েছে। উত্তর এই! সঠিক দিয়েছে। ওই দূরে। চোখ তুলে দেখো না কে এসেছে। এইবার দেখুন মহারাজ কার গর্দান কে নেবে। দাঁড়াও পালোয়ান, এখনো 3টে প্রশ্নের উত্তর বলো। আগে 2 নম্বর। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। 2 হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি নেই? 2 নম্বর। 2 নম্বর। 2 সেই চ্যাংড়া কুকুর নিয়ে। ঘরে থাকবো আমরা 2। হ্যাঁ, প্রশ্নের উত্তর দে 2। তারপরে মাসখানিক পরে 3। এই 2। ঠিক আছে, উত্তর তাই হবে। প্রশ্ন উত্তর হ্যাঁ, কি জানো? হ্যাঁ, ভালো আছে। কি জানো গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি নেই? আচ্ছা, আপনার মেয়ের বিয়ে হ্যাঁ। বাচ্চা 6 মাসে হবে না 1 বছর? হ্যাঁ, না, জেনে নাও ভালো। উত্তর দাও, উত্তর দাও। এই তোমাকে না।
গঙ্গা ভাগীরথীর কি নাই? হয়েছে গঙ্গা ভাগীরথীতে কি নেই? শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। গঙ্গার জলে পচা হাজা মরা ভেসে যায়, তবু সে শুদ্ধ, কোনোদিন অশুদ্ধ নয়। না ঠিকই হয়েছে। ঠিক 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 ভাববে না মানে হবে তো বটেই, কিন্তু আরো দুটো প্রশ্ন বাকি আছে। আগে দুটো, হ্যাঁ, এই, তার যথাযথ উত্তর যদি না তিন দাও, নম্বর প্রশ্ন। ফালতু টাইমটা লিখু বিয়েটা হয়ে যাক। প্রশ্নের উত্তরটা আগে দিতে হবে, হ্যাঁ, তারপরে তো বলো, বিয়ে হবে, তাই বলো। না? বেদ পুরাণ কোরআনে কি নেই? বেদ পুরাণ কুরআন ও বান্দা আছে। আমার মন বান্ধায় আছে রুমালে, যাবি যা যাবি যা যা যাবি যা চলে। আমার মন বান্ধায় আছে রুমালে। কি হচ্ছে? কি এত দেরি হচ্ছে কেন? বেদ পুরাণ কোরআনে কি নাই জানা? মালটা বার করছো না? ও, ভাগ্য, ভাগ্য। ঢুকে গেছে মাল, হ্যাঁ ঢুকে গেছে। বলো কি নাই? বেদ পুরাণ কোরআনে কি নাই? কি নাই? বেদ পুরাণ কোরআনে সত্যি ছাড়া মিথ্যা কিছু নাই। ওতে যা লেখা আছে সব সত্য কথা, ওতে এক বিন্দু মিথ্যা নেই। পিতা ঠিকই বলেছে। ঠিক। আমি ঠিক বলে দিলাম, আমরা মেয়ে সব ঠিকঠাক আছে তো? আহ, কি বলছো তুমি? না ঠিকঠাক। এখনো একটা প্রশ্ন বাকি আছে। আগে বলুন। হ্যাঁ? শেষ প্রশ্ন। বল, চতুর্থ প্রশ্ন বলতো। বল। এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, সব থেকে মিষ্টি জিনিস কি? শিয়ালের গু। তুই চুপ কর না তুই। তখন শেয়ালে গো বলেছেন, এখন বলবো না। হ্যাঁ, এখন মাল কি? ও মাল বাঁধা আছে। আমার উত্তর বাঁধাই আছে রুমালে, যাবি যা 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 চলে। আমার মাল বাঁধা আছে এই রুমালে। পৃথিবীর মধ্যে মিষ্টি কি জানেন? কি? কি? মানুষের মুখের ভাষা। ঠিক ঠিক। কি করে হয়, কি করে হয়? এই মানুষকে শালা বলতো যতক্ষণ, ভাই বলতো ততক্ষণ। কি এখনই একজনকে বলে এই পিতা? শোন, এই শোন, আর এখনই বলে এই শোন, তার মানে সে রেখে গেল। আর যদি বলে এই শোন, কেমন হইলো? ভাই, আমার চাকরিটা যেন না যায়। হ্যাঁ? শালা তোকে খাবো তো চাকরিও খাবো। পিতা দাও, প্রশ্নের উত্তর দিয়েছে। শুনুন, বিয়েটা এখানেই লাগিয়ে দেন। দাও, 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 দাও। না না, মা ভুললো না। মহারাজ, আমি একটা কথা বলছিলাম। মহারাজ, আমার অন্য কথা নয়, মানে আগে উত্তর দিতে পারলো না, এখন যারা খাচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, সন্দেহ হচ্ছে। আমার মনে হয় কেউ শিখিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে কি করা ওকে যায়? বের করছে, ওর সঙ্গে ছল করছে। ছল? ছল করে দেখুন তো, যদি যাবে, কেউ ঠিক আছে। শিখিয়ে দিতে যাবি যা যা ডেকে আনবা মুন বলুন, বিয়ে শোনো, তোমার উত্তরে আমি সন্তুষ্ট। হবেন না মানে? হ্যাঁ, তাহলে আমার যেটা কথা আছে যে আমার কন্যার সাথে তোমার বিবাহ দেবো, আমার অর্ধেক রাজত্ব তোমায় আমি দান করবো। হ্যাঁ। কিন্তু আমার বড় জানতে ইচ্ছা হয় যে এই প্রশ্নের উত্তর যে তোমাকে শিখিয়ে দিয়েছে, হ্যাঁ। তার নাম যদি তুমি আমার সামনে করো না, হ্যাঁ। তাহলে আমার বাকি যে অর্ধেক রাজত্বটা হয়েছে হ্যাঁ। সেটা আমি তার নামে দান করবো। হ্যাঁ, দিলেন। ঠিক তো? আমরা কাছে চলে যাবো। আমরা চলে যাবো কাশী, কাশী চলে যাবো। বৃন্দাবন ধাম। হ্যাঁ, চলে ঠিক যাবো। আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো। দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এই গোটাটার মালিক আমি, হ্যাঁ, আপনার মেয়েটার মালিক আমি। হ্যাঁ, সব সব। ঠিক জায়গায় ঘা দিয়ে। যাবি যা। আপনি গয়া কাশি টিকিট নিলেন, হ্যাঁ, আমি ঠিক দিয়ে দিচ্ছি। কে উত্তর দিয়েছে জানেন? কি? কে? আমার বউ। তাহলে দুটো সম্পত্তির মালিক এখন হ্যাঁ? মহারাজ, চাতুরি, এর দ্বারাই হয়নি। মহারাজের সাথে চাতুরি। বলুন, তুমি বুদ্ধিমান নও, তুমি একটা বোকা। মানে এতক্ষণ ধরে আমি এই কথাটাই ভাবছিলাম হ্যাঁ, যে সেদিনে বলতে পারিনি, আর আজকে সেই প্রশ্নের উত্তর কি করে দিতে পারে। হ্যাঁ, তাহলে আপনি তো সবকিছু শুনলেন পিতা। বুঝলাম। একটি নারী আমার প্রশ্নের উত্তর দিয়েছে, হ্যাঁ, ঠিক। একটা নারী হয়ে আর একটা নারীকে তো আমি বিয়ে করতে পারি না। তাহলে আমি এখন আসছি, বাই। বিয়ে হলো না। এ আমার
আমার বিয়ে। মহারাজ, আমি একটা কথা বলছিলাম, এই নারীর প্রশ্নের উত্তর দিতে সে অতিমতি বুদ্ধিমতী। সেই নারীকে যদি আপনি বিয়ে করে বাম পাশে রাখেন, আপনার রাজ্যের অসুবিধা থাকবে না। ঠিক বলেছো পালোয়ান। এ শালা পাকা বলছো রে। পালোয়ান শোনো, এই শালা কি বলছি রে? পালোয়ান আগে সেই বুদ্ধিমতী নারীকে নিয়ে আসবো আমি আমার এই রাজবাড়িতে। তোমার ঘরে মানায় না তাকে। তোমার ঘরে ওই বুদ্ধিমতী নারী মানায় না। তাই আমি বিপদ্রিক, তাই আমি তোমার পত্নীকে শ্রীমতী করে এই রাজবাড়িতে নিয়ে আসবো। শোনা, এক কাজ করো, কোষাগার থেকে বেশ কিছু অর্থকে দিয়ে দাও। সেই অর্থ নিয়ে গিয়ে তুমি তোমার বাড়িটাকে ভালো করে ফুল দিয়ে সাজাও। আলো দিয়ে সাজাবে, বুঝলে? লোকজন খাওয়াবে। রহমত বসাবে, আর গ্রামের প্রত্যেকটি মানুষকে নেমন্তন্ন করে বলবে তোমরা সবাই আসবে, থাকবে, খাবে, কারণ রাজার সঙ্গে আমার বউয়ের বিয়ে। ওই তোমার ভালোই হইলো, তুমি আজ থেকে মানে রাজাকে তোমার বউকে দান করবে। কত আনন্দের সংবাদ তোমার জীবনে। ওরে এই ছিল কপালে, এবার মনে হয় ঘরের মাল বোধহয় বেরিয়ে গেল রে। চলো ভাই, টাকা পয়সা দেবো তোমাকে, তুমি ভোজ লাগাবে। তো আনন্দের ব্যাপার। চলো চলো। কি করবো? বাবার বাড়ি গেলাম, বাবার বাড়ি ঠাঁই দিল না, বলছে থাকা হবে না, তুই যা করবি করগা, তোর স্বামী কি করছে না করছে আমাদের আর দেখা দরকার নাই। ছোটবেলায় বিয়ে করে দিয়ে দিয়েছি, স্বামীর ঘর চলে গেছি। হ্যাঁ গো, আমি কোথায় যাবো গো? আমার স্বামী আমাকে ফেলে চলে গেল, হ্যাঁ এই অবস্থা আমাকে ফেলে দিয়ে চলে গেল, আমি কার কাছে যাবো গো? ওকে চলে এসেছো? মদ্দু ওকে চলে এসেছো? হ্যাঁ গো, বিয়ে করে ফেলেছো? তোর বাবা বিয়ে করে থাকে কেন? এই কি বলছিলে রাজকুমারী কি বিয়ে করবে? রাজকুমারীকে বিয়ে করতাম, হ্যাঁ কিন্তু উল্টি গেছে। উল্টি গেছে মানে? হাঁসের মাল মহিষের ঘরে ঢুকে বলল। কেন, কি হয়েছে? রাজা বলল, হ্যাঁ এই প্রশ্নের উত্তর যে দিয়েছে হ্যাঁ তাকে বাকিটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি বললাম আমার বউ দিয়েছে। তাই নাকি? তো রাজকন্যা বলছে, এই একটা মেয়ে মানুষ প্রশ্নের উত্তর দিয়েছে, হ্যাঁ তার সঙ্গে তো আমার বিয়ে হতে পারে না। আচ্ছা রাজা তখন বলছে, হ্যাঁ সে মেয়ে অতি বুদ্ধিমতী, হ্যাঁ এ মেয়ে তোর ঘরে থাকতে পারে না। আচ্ছা, ওই রাজা আসছে তোকে বিয়ে করতে রে। নামনে তো কাঁদছো কেন? ওগো রাজা বিয়ে করছে, ঢাক বাজাও, রাজা আমাকে বিয়ে কর। ওগো আমার কি আনন্দ গো, আমি কাপড়ে খুলে নাচতে লাগি গো, আমি বগলে বাজাই গো, আমার কি আনন্দ গো, আমাকে রাজা তোর বগলে ঘা হবে রে, নামনে ঘা হবে, তোর বগলে ক্যান্সার হবে। শোনো, আমি রানীমা হব, মহারানী। একবার আমার সাথে বেশি পাকামু করবে না, একবার চুলে মুঠিতে ধরবো, গদ্দার পুচিয়ে পুচি কেটে। মহারানী হ্যাঁ, না দি পুনতে নাই কানি, এই আমার রানী। বাবা রাজা বি ওগো গায়ের লোক ভোজ খেয়ে যাবে গো, রাজার সাথে আমার বিয়ে হবে। ওগো রাজার সাথে যদি বিয়ে হয়, এই বিচার করতে যাব, সেইখানে তো রাজার পাশে বসতে হবে। হ্যাঁ গো, কেমন করে বসবো দেখি? আমি পারি নাকি একবার দেখিনি, এইখানে দেখিনি, নাহলে ওখানে কি পারবো না, তখন রাজা মানবে না। এত সুন্দর বুদ্ধিমতী মেয়ে যদি রাজার পাশে বসতে না পারি, কত মান সম্মানে লাগবে। দেখো বসা হচ্ছে নাকি? আমি বসেছি, দেখো। রানী একবার হাঁকতে বসেছে। আরে তোর মজা লাগছে না? না তোর মজা লাগছে। আগো যখন বিচার সবাই যাব, হ্যাঁ। একবার রানী দেখেছো একবার কি পরে, একবার ধুলো জড়ো করতে করতে যায়, জড়ো এই মনে করো আমি দামি শাড়ি পরেছি, মন না একবার ধুলো জড়ো করতে করতে রাজার সাথে চলে যাচ্ছি। শুধু চলাটা দেখে নাও রানীমার, চলাটা দেখে নাও, দেখো। হাঁটি হাঁটি পাপা এই মাগিকে সাপে খা। সাপে খাবে কেন গো? তোকে সাপে- রাজা বিয়ে করবো, ওগো আমার কি আনন্দ গো। ওগো কখন আসবে, কখন আসবে আমাকে বিয়ে করতে? আরে তো আমাকে ফেলে রাজাকে বিয়ে করবি? আর তুমি যে আমাকে ফেলে চলে যাচ্ছিলে আমি না- রাজকুমারীকে বিয়ে করার জন্য, আমি না- ওগো রাজাই আসবে, আমার কি আনন্দ। রাজা বসে এসে গেছে। ওগো রাজা চলে এসেছে, ওগো বসতে বলো, রাজা এসে গেছে। এই বসার ব্যবস্থা, রাজা বসবে, আসুন বসতে না। বলো, বসতে বলো। ওগো কি আনন্দ গো, রাজা এসেছে আমাকে বিয়ে করতে, আমার আনন্দ আর
ধরছে না গো। শোনো, কে? মহারাজ যখন এসেছে হ্যাঁ। আমরা গরিব হতে পারি, হ্যাঁ। কিন্তু আমাকে বিয়ে করতে যখন এসেছে, হ্যাঁ। শোনো, রাজাকে তো মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ। তাহলে আমি মিষ্টি রেখেছি, সেই মিষ্টিটা নিয়ে আসি, দেবে রাজাকে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাজাকে মিষ্টি খাওয়াবে, রাজাকে বিয়ে করবে, রাজাকে মিষ্টি খাওয়াবে। ভাই তোমার টাকা দিলাম ভোজ করার জন্য, লোকজনকে নেমন্তন্ন করার জন্য, কই কিছু করনি? হয়তো লোক সব খেয়ে পালাইছে, দেখছো না? তা ফুল টুল দিয়ে সাজাওনি? হ্যাঁ, ফুল দিয়ে সাজাওনি? ফুল দিয়ে নাই, চুল দিয়ে সাজাবো, চুল দিয়ে সাজাবো, ফুল দিয়ে সাজাবো। আমার ঘরের মাল বেরিয়ে দিয়েছে, ফুল দিয়ে সাজাবে। আরে ভাই তোমার আনন্দের সঙ্গে দেখা যায়। এই দেখো, কে? কতগুলো মিষ্টি এনেছি। হ্যাঁ। ওগো রসগোল্লা গো, রসগোল্লা। হ্যাঁ। এই শোনো, কে? বাবার কালে এই মিষ্টি দেখেছো তুমি? না তো। দেখো নি, শোনো, রাজাকে দেওয়ার আগে হ্যাঁ। তুমি এক কারু খাবে, রাজাকে দেবে। তুমি একবার খাবে, রাজাকে একবার দেবে। তাহলে আমার মারতে সুবিধা হবে না। এই মা, অমনি দুবার গদ্দান তুলিয়ে নেবো ধরা। মরবে, মিষ্টিটা খেয়ে মরবে। আর তো বাবার কালে খেতে পারবে না, আমার বিয়ে হয়ে গেলে। তাই এই ফাঁকে খেয়ে নাও, খেয়ে দেবে নে। শোনো, মিষ্টি তুমি এক কামড় খাবে, রাজাকে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি একবার খাবে, রাজাকে আমি দেবে। বেঁচে থাকলে তো সহ্য হচ্ছিল না। মরে যাও, আমার- তাড়াতাড়ি মরে যাও, তবে তো বিয়েটা করতে ভালো লাগবে। মহারাজ মিষ্টি খান। এ কি মহারাজ, আমার স্বামীকে কেন হত্যা করতে যাচ্ছেন? ওর মুখের এটুটা আমার মুখে তুলে দিতে যাচ্ছে। কেন মহারাজ? কেন? এই এঁটোটা খেতে পারবেন না? কিন্তু কেন? তাহলে এই এঁটোটা কি করে আপনি খাবেন? আপনি তো বলেছেন যে আমাকে বিয়ে করবেন। আমার স্বামীর সাথে আজ 15 বছর বিয়ে হয়েছে, আমার স্বামীর সন্তানের মা হতে চলেছি আমি। তাহলে আমাকে আপনি কি করে বিয়ে করতে পারেন? আমার স্বামীকে আমাকে ব্যবহার করেনি, আমার কাছে সহবাস করেনি, আমার স্বামীকে আমাকে এটো করেনি। এই এঁটোটাকে কেন আপনি নিতে পারবেন বলুন? না, আমি যখন বলেছি রাজা হয়ে, তখন তোমাকে আমি নিয়ে যাবই যাব। আমি নিয়ে যাব তোমার স্ত্রীকে। এ কি মহারাজ? হ্যাঁ, নিয়ে যাব। আর নিয়ে গিয়ে আমি কি করব জানিস? তোর স্ত্রীকে আমি কি করব জানিস? আমার মায়ের আসনে বসিয়ে ওকে আমি পূজা করব। মহারাজ, যাও যাও, এখনই পালকি ডাকো, এখনই পালকি ডাকো। পালকি করে নিয়ে যাব আমি আমার মাকে। সঙ্গে রঙ্গনারা দেবে উলুধ্বনি, হবে শঙ্করধ্বনি, আর তার সামনে নাচতে নাচতে আমি আমার মাকে নিয়ে গিয়ে আমার রাজপ্রাসাদে মহারাজ! লক্ষ্মীর ঘরে প্রতিষ্ঠা করব। হ্যাঁ মা, হ্যাঁ। তুমি পারবে না এই বুড়ো ছেলের মা হয়ে আমার সংসারে থাকতে? কেন পারবো না? পারবে? আপনি আমাকে মা বলে সম্মান দিয়েছেন, আমি সারা জীবন আপনাকে ছেলে বলে আপনার রাজ্যে থাকবো। ঠিক ঠিক ঠিক, কিন্তু এই পালোয়ান বড় সর্বনাশ করেছে যে আমার মা। কেন মহারাজ? এই পালোয়ান আমার শখের হাতিকে এক চড়ে মেরে দিয়েছে। না মহারাজ, না। এ ভুল। ভুল? না হলো, সত্যি মেটে কি? না, আপনি একটা মশা মারতে পারো না, ও আর এক চড় হাতি মারলে? শুনুন, আমাদের অভাবের সংসার, আচ্ছা, তাই এইটুকুনি আটা ছিল, আমি 4টে রুটি বানিয়েছিলাম। তারপর? আমার স্বামীকে 2টো রুটি দিয়েছি। আর অভাব বলে, আমি বাঁচবো না বলে, ওই দোকান থেকে বিষ এনে ওই 2টো রুটিতে বিষ মাখিয়ে রেখেছিলাম আমি খাবো বলে। আচ্ছা। আর আমার স্বামী সেই রুটি দুটো চুরি করে নিয়ে চলে গেছে, আর সেই রুটি দুটো আপনার প্রিয় হাতিতে খেয়েছে। আর আমার স্বামী এক চড় মেরেছে, সেই সময় আপনার হাতিটা মারা গেছে। ও তাহলে বিষ খেয়ে মরেছে হাতি। হাতি বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, তাই ভাবছি শালা হাতি মূল্য কি করে? পালোয়ান, শালা হাতি তো বিষ খেয়ে মরছে রে। হাতি বিষ খেয়ে মরেছে, আগে। আর তুমি আমার কাছে পালোয়ানি করছিলে। এর জন্য ভয়ঙ্কর শাস্তি তোমারই পেতে হবে। শাস্তি? আমি তোমাকে শাস্তি দেবো। আমার কি দোষ? হ্যাঁ, শাস্তি দেবো তোমাকে, ভয়ঙ্কর শাস্তি। বিষ খাইছে। না না, শোনো, আগে তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে তুমি শিউরে উঠবে। কি শাস্তি জানো? কে? তোমাদের দুজনকে নিয়ে গিয়ে আমার রাজবাড়িতে রেখে দেবো। আর তোমার সম্পত্তি অর্থে এতই যখন লোভ, আমি তোমাকে আমার অর্ধেকের রাজত্ব স্বইচ্ছায় দান করব। মহারাজ, এসো আমার সঙ্গে। শুনে ভালোই হলো,
দেখো তোর লাগি হলো রে রাজার মা হয়ে গেলাম। এই তুই রাজার মা, তাহলে আমি রাজার বাবা। হ্যাঁ, এ ভাই, আমার চাকরির জন্য খেও না ভাই। তোর চাকরি খাবো? আরে ভাই আমি চাকরি দিতে পারবো না, আমি চাকরি খাবো? তাহলে তুমি রাজার বাবা হয়ে গেলে, আরে বাবা আর ওটা রাজার মা। রাজা আমার কে হয় জানো? রাজাকে আমি কাকা বাবু বলি। তোমার কাকা বাবুর মা আমার ঠাকুমা। মেরো না, কেউ তো একটু সম্পর্ক করেছে, সম্পর্ক খারাপ ধরলে হবে না। হ্যাঁ তোর পেটে এত বুদ্ধি রে। শোনো, কে? ওই জন্যই তো তুই ছিলি বলে আজকে অর্ধেক সম্পত্তি পেলাম। শোনো স্বামী, তোমাকে ছেড়ে আমি বিয়ে করতে পারবো না, সত্যি? কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে রাজকুমারীকে বিয়ে করার জন্য। কিন্তু তুমি আমার স্বামী, আর স্বামী মানে দেবতা। হ্যাঁ। দেবতা কিন্তু কখনো ফেলে দিতে পারে না। ওই জন্য তুই বললি রে, তাহলে তোমার প্রাণনাথে দিল ডাক, ওই আমার কাছে এসো, তুমি লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আর তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। আমার প্রাণনাথে দিল ডাক, আমার কাছে এসো। তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো, তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আমার প্রাণনাথে দিল ডাক, আমার কাছে এসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। তুমি আমার পুষ্পগুণে মরাই ভরা ধান, তুমি আমার পুষ্পগুণে মরাই ভরা ধান। আর তুমি আমার সাবিত্রী গো, আমি সত্যবান। আচ্ছা, তুমি যমরাজাকে কবজা করে হ্যাঁ। আমায় ভালোবেসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। তুমি আমার শীতকালের গায়ে কাঁথা, তুমি আমার বর্ষাকালে মাথায় দেওয়া ছাতা। আমি মাথায় দাও ছাতা, হ্যাঁ, আর তুমি আমার শীতকালে গায়ে দেওয়া কেথা। আচ্ছা, আর বেশি ফাঁক বললে পরে আমি হেইলে মরবো কোথায়? তাই নাকি? আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। তুমি আমার টিপ কলে জল ছড়িয়ে পড়ো, তুমি আমার টিপ কলে জল ছড়িয়ে পড়ো। আমি টিপ কলে জল, হ্যাঁ, ঝড় করে পড়ো। আর তুমি আমার ফুটো বালতি, আচ্ছা, জল নাহি ধরো। তাই নাকি? বেশি জল ভরলে পরে রাস্তা কাদা করো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো, তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিল ডাক, এই আমার কাছে এসো। গিন্নি রে, ছেলে পিলে না হইলে হ্যাঁ, আমার ওই সাধু বাবার কাছে জড়িবটি নিয়ে এসো। ও
ওই তো হয়ে গেল ছেলে। ও তোমার ওই তো। সোনার দিলে ডাক আমার কাছে এসো। আমার কালো না দিলে ডাক আমার কাছে এসো, আমার কালো না দিলে ডাক আমার কাছে এসো। গিন্নি রে, কি? গিন্নি রাজার বাড়ি যাবো, চলো। রাজার বাড়ি যাবো। এতদিন অভাব ছিল, কেউ 10 টাকাও দেয় নাই। এখন রাজা দেখো, রাজার বাবা হইয়েছে, এখন কতজন আসছে। কেন বলো তোরা ভাগ নেবে? আশীর্বাদ করি, যে হাতে দিলে হাতে যেন কুরু কুষ্টি হয়। এই পুরুষ কুষ্টি হলে খেতে পারবে? হ্যান্ডিক্যাপ হলে টাকা দেবে সরকার থেকে। তাই নাকি 1000 টাকা করে পাবে? কাকিমা হয় না? এই কাকিমা হয় কেন? কাকিমা হয় না, কাকিমা হয়। এই জানাচ্ছ তো কি? শোনো, রাজার বাড়ি যাবো, ভালো করে মাথা বাঁধতে হবে। মাথা পেতে রাজার বাড়ি যাবো, মাথা পেতে। তাই দাদা আমাদের এই জীবনের সংসার গাড়ি কেউ ঠেলতে ঠেলতে শ্মশানে চলে যাবে, কেউ বা কবরে ঢুকে যাবে, কিন্তু আমাদের এই সংসারের ঠেলা গাড়ি ঠেলা কোনোদিনই শেষ হবে না। এই সংসার গাড়ির ঠেলা বড় জ্বালা দাদা। তাই মানুষে বলে এই সংসারে মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা, কিন্তু দাদা সবারই কাছে বোঝা হলে আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না, তো ছাগল গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার মা বাবা না খেতে পেয়ে একবারে শুকিয়ে কুরকুরি প্যাকেটের মতন হয়ে গেল। মাতৃ হইল না, ধৈর্য হইল না, আপনি মা বাবা মরে গেল। এবার যেই মা বাবা মরে গিয়েছে আমার কপালে কষ্ট চলে এলো। এবার আমি দেখছি যা দিচ্ছিল হাত পাত পুড়িয়ে মা রান্না করি, এত রান্না করার লোক নাই। এবার আমাকে খেতে কে দেবে? পাড়ার লোক প্রত্যেকটা জানে এই হারামজাদা খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমার কপালে তো ঘোর কষ্ট চলে এলো। মনে মনে ভাবলাম এইবার একটা বিয়ে করতে হবে, বিয়ে করলে আমার বউ আমাকে জন্ম সেবা করবে। এখনকার যুগে মেয়ে সব দেখছেন তো, হ্যাঁ মেয়ে গরু খোঁজা করে খুঁজ দিচ্ছে, গামছাতে মুড়ি বেঁধে তাও পাওয়া যাচ্ছে। পটি বাটি আই বড় মেয়ে পেলাম না, একটা দোজ পেকে মেয়েকে বিয়ে করলাম। যাবে হোক, দোজ পেকে হোক, দুবার বিয়ে হোক, আই বড় নামটা তো ঘুঁচাই লেলে ভগবানের কাছে আমাকে আবার কই ফেল লাগবে। হারামজাদা পৃথিবীতে পাঠাইলাম, তো কিছুই আবিষ্কার করে এলি না, আবার ফেরত যা। তাই দোজ পেকে মেয়েকে বিয়ে করলাম। এইবার আমার ফুলুর সজ্জা রাত হচ্ছে আমাবস্যা রাত। এইবার আমাবস্যা রাত আমি তো একবার রজনীগন্ধা ফুল টুল নিয়ে রেডি, বাসর ঘর রেডি করে রেখে দিয়েছি। এইবার আমার বাবা যোগ স্বামী, এই আমাবস্যা রাতে ফুল সজ্জা হবে না, আর আমার তো একবার লাইলন পিস্টম সব ঢিলা হইতে লেগেছে। কেন কেন আমাবস্যা রাতে ফুল সজ্জা হবে না কেন? বলছে না, আমি আগে একবার বিয়ে করেছিলাম, সেটা আমাবস্যা রাত ছিল। সে আমাবস্যা রাতে ফুল সজ্জা করতে গিয়ে আমি স্বামীর মাথা খেয়ে বসে। তুমি আবার যদি আমাবস্যা রাতে ফুল সজ্জা করতে যাও, যদি আমি আবার তোমার মাথা খাই, বলে থাক খালি আজকে ফুল সজ্জা ক্যান্সেল। আমাবস্যা কাটুক, পূর্ণিমাতে ফুল সজ্জা হবে। এইবার দেখছি আমাবস্যাতে ফুল সজ্জা করলাম, তাহলে আমি নিজে লোকসান হয়ে যাবো। এইবার বউ একটা ঘরে শুয়ে বললো, আমি একটা ঘরে শুয়ে বললাম। এইবার তো আমার ঘরে শুয়ে ঘুম হচ্ছে না, নতুন বউ ওই অন্য ঘরে শুয়ে আছে, আমি আলাদা ঘরে শুয়ে আছি। সারা রাত চালের বাতা গুনছে আর ফটিক জল করছে। কখন সকাল হবে যে আবার রাত লাগবে। যেই ভোর হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে, পাড়াতে টহল বেরিয়েছে। আমি দাদা আবার গরম চা বিটিনা বিস্কুট নতুন বউকে দিতে যাচ্ছি, দেখছি দরজা খোলা, বালিশ পড়ে আছে, লেপ পড়ে আছে। শালা আমার বউ নাই। আমার তো পিলপিলি আরম হয়ে গেল, শালা নতুন বউ গেল কোথা। এইবার তো আমি খুঁজতে লেগেছি, খুঁজতে বাস স্ট্যান্ড দিয়ে চলে এসেছি। আর আমাদের পাড়ার ওই কেলে গুলিয়ে ফটকে প্রত্যেক দিন বাস স্ট্যান্ডে সকালে উঠেই চায়ের দোকান খোলে। আমাকে বলছে, ছোড়া তুই কি খুঁজি, এত সকালে তো উঠিস না? বলো ভাই আমার নতুন বউ এইদিকে এসেছে। বলছে হারামজাদা তোর নতুন বউ ভোরে বাসে পেট দিল্লি চলে গেল। যা শালা আমার ফুল সজ্জা তো লোকসান হইলে, আমার বউ শুনতো লোকসান হয়ে গেল। এইবার যেই দিল্লি চলে গেছে, আপনারা বলুন, যে ছেলের বউ বাসর ঘরের রাতে থেকে দিল্লি চলে যায়, তার অবস্থাটা কি হয়? খেপা কুকুরের মতো। আমার অবস্থা কোন খেপা কুকুরের মতন হয়ে গেছে। কাকে পাই কাকে কামড়া। না না না, আমার বউ দিল্লি গেছে, যত জ্বালা আমাদের ওই পাড়া ছেলেগুলো। না না না, ওই কেলিগুলি ফটকে শালা আমি গায়ের ভেতর দিয়ে গেলি, বলে শালা
তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরে আছে। হ্যাঁ আমি তো ধরতে পারি, এই যে ধরুক আর বেনে ধরুক, তোদের কি রে? শালা আমায় জ্বালাতে মনে হচ্ছে হারাম দাদা আমাকে আরো জ্বালা ধরিয়ে দিই। ওরে গিন্নি তুই দিল্লি যা, যেখানে যাবি যা, এই যে ধর আর বেনে ধর। আমি তো বিয়ে করা স্বামী, এখন মোবাইলে কানেকশন একবার ভিডিও কলিং করে আমার খবরটা নিতে পারিস। আমি আজও আশায় বসে আছি, রাস্তা থেকে দরজা খুলে বাস স্ট্যান্ড পাকে তাকিয়ে বসেছি কবে ফিরে আসবে বলে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। আমি তাদের সাথে ঝগড়া করে এক সপ্তাহ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে গিন্নি বাড়ি ফিরে আয়, তোর জন্য গায়ের লোক আমাকে ঘর থেকে বাইরে বেরিয়ে দিচ্ছে না রে গিন্নি। একবার ফোনে খবর তুলিতে পারিস গিন্নি? আমার ফোন নাম্বারটাই দিয়ে গেছে। হ্যালো 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 সোনা, কি হলো? তুমি কেমন আছো? আমি তো সোনা ভালোই আছি, তুমি কেমন আছো সোনা? আমি ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন সোনা? গিন্নি তুমি বাড়ি আইসো গিন্নি, যত ভুল আমার যত অন্যায় আমার তুমি ফোনে ক্ষমা করে বাড়ি আইসো গিন্নি। ওই কেলে গুলিয়ে ভোটকে হারাম দাদা আমাকে ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছে না গিন্নি। কি করে যাবো বলো? মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? ওই আটা দিয়ে জোড়া লাগিয়ে বাড়ি আইসো গিন্নি। আটা দিয়ে আবার মন জোড়া বাবলা কাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো একটা হাতে গ্লাস নাও তো। গেলাই নেবো? হ্যাঁ নিয়েছো? নিয়েছি, বড় বড় গেলাই নিয়েছি। বড় গ্লাস নিয়েছো তো? ওই গ্লাসটা ঘরে মেঝেতে ফেলে দাও। ফেলে দিয়েছো? ওই গ্লাসের টুকরোগুলো এক জায়গায় জড়ো করো। এই দেখ গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি তো প্লাস্টিকের গ্লাস ফেলেছি। কেন কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে সব গ্লাস ভেঙে ফেলেছি। তাই নাকি? শোনো, তাহলে আমি যাচ্ছি তোমার কাছে। আসবা? হ্যাঁ। কখন আইবা? কেন যাবো না বলো? এই দিল্লিতে তো খুব ভাইরাস চলছে, করোনা ভাইরাস। এখানে থাকা হবে না, তাই তোমার কাছে যাচ্ছি। দাঁড়া গিনি, তুমি আসবে চলো দিনের বেলা এসো না। সামালতে পারবো না, এই স্কুলে দরজা ঠেলতে যাবো আর আমাদের মোমো আমি এখনই যাচ্ছি, আমি যাচ্ছি সোনা। শালা কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা তোরা বুঝলি আমার বউ দিল্লি থেকে এইটা ধরে আছে। হারাম দাদারা আমার বউ মারে আসছে চলে হারাম দাদা তিনি পেট ভরে দিয়েছে কব। ও কেলে যাই গুলে যাই, কেলে যাই
ঢোলের তালে তোমরা বাঁশি বাজাও গো, তোমরা ঘন্টা বাজাও গো। আসিবে ঘরে তোমরা ঢাক বাজাও গো, তোমরা হাসি বাজাও গো। ঝগড়া করলে ভাদুরের পুকুরে কি হবে না বুঝতে পারবে আসলে আসবার ঘরে। ঝগড়া করলে ভাদুরের পুকুরে কি হবে না বুঝতে পারবে আসলে আসবার ঘরে। কেন যাই বলে যাই, কেন যাই বলে যাই, থাকতে যাই ঘরে তোমরা ভান্ডা বাজাও গো, তোমরা ঢাক বাজাও গো। তুমি দিল্লি চলে গেছো, আমার মাথা খারাপ করতে চাই পারা হারাম দাদারা, তাই আমি টানো উল্টো পাল্টা বলে ফেলেছি। গিন্নি ও মা গো, ও মা গো গিন্নি, কি হলো? তুমি দিল্লি থেকে পেন টুল পরে চলে এসেছো? হ্যাঁ পেন টুল পরে চলে এসেছো? আরে প্যান্ট নয়, প্যান্ট পরেছি। হ্যাঁ গে হারাম দাদা কেলি গুলি ফটকে, তোর বউ দিকে তো কাপড়া কাপড় পরিয়ে ঘুরে বেড়ায় রে। আমার বউ দিল্লি দিকে কত উন্নতি, প্যান্টুল পরে চলে এসেছে। ভালোই হইলো ভাই, আমার তো অভাব চলছে, প্যান্ট করানোর ক্ষমতা নাই। ওই প্যান্টটা যেই ছেড়ে দেবে আমি পরে নেবো, দিয়ে মেলা দেখতে চলে যাবো। বউ একবার পড়বে আমি আমার ভালোই হবে। শোনো, প্যান্ট পরবো না কেন? তাই এত ছোট ছোট জামা প্যান্ট পরে চলে এসেছো কেন? ও মা, হ্যাঁ দিল্লিতে থাকতে গেলে হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট ছোট জামা প্যান্ট পরবে তত ইনকাম বেশি। হ্যাঁ। আচ্ছা কিনি তাহলে আমরা দুজনাতে চলে যাবো। হ্যাঁ। ছোট জামা প্যান্ট পরবো না, আমরা ল্যাম্প হয়ে ঘুরে বেড়াবো, তাহলে আরো ইনকাম বেশি মারবে হবে। ধরে, হ্যাঁ? লোকে মারবে। ও তাহলে খোলা খুলি হবে না, না। শুটিং শুটিং। গিনি কি? বাবারে দিল্লি থেকে তুমি কি মোটা হয়ে গেছো, ফুলে ফেপে চলে এসেছো তো। আমি তো মোটা হয়ে গেছি। হ্যাঁ। আর তুমি কি হয়েছো? কি? তুমি তো একবার পাট কাটি হয়ে গেছো। কেন আমি রোগা হয়ে গেছি? হ্যাঁ। ধ্যাৎ, ধ্যাৎ। রোগা কাকে বলে? কাকে বলে? রোগা কাকে বলে? কাকে বলে? 300 টাকা দিয়ে জামা কিনে যা 400 টাকা দিয়ে ফিটিং করে তাকে বলো রোগা। তাই নাকি? আমি ঠিক আছে কি? কিনে তুমি এত পরিষ্কার কি করে হইলা দিল্লি থেকে? ও মা, হ্যাঁ? ওইখানে সব সময় মুখ ফেস করে ঘরে ভেতর ঢুকে থাকি, এসি চলে, ওর জন্য ঘর থেকে বেরোই না বলে হ্যাঁ। এই রাখা এত সুন্দর হয়ে এত ধাও দেবে দেখ রে, কেলি গেলি ফুটকে হারাম দাদারা, তোর বউকে তো সকালবেলা টিফিন করে ধরে মাঠে পাঠিয়ে দিচ্ছি, একবারে কাল বিদ্রি হয়ে চলে আসছে। আমার বউর রংটা দেখ, তোর বউর এবার হিংসাতে মরে যাবে। দিল্লিতে কোথায় থাকতাম জানো তো? তুমি দিল্লিতে কোথাও থাকতা? মুখার্জি রোডে। কেন এত ভালো মেয়ে রোডে পড়ে থাকতা, কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হ্যাঁ তুই সত্যি বোকা। হ্যাঁ? মুখার্জি রোড মানে বুঝতে পারলে না? হ্যাঁ? আমাদের গ্রামে যেমন একটা নাম থাকে, হ্যাঁ। হ্যাঁ সেইটা ওইখানকার নাম। ও সেই পাড়াটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। আমি মনে করতাম রোডে শুয়ে থাকতো, পড়ে থাকতো। গিন্নি কি? তুমি দিল্লি থেকে আমাকে ছেড়ে একাকি করে থাকতে তোমার মন খারাপ করে না? এই, হ্যাঁ? মন খারাপ করব কেন? হ্যাঁ? তোমাকে ছেড়ে দিল্লিতে যেই গেছি, হ্যাঁ তোমার মতন হ্যাঁ তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছে। হ্যাঁ, দিল্লি থেকে তুমি আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ। আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই গো। কেন? আমি চলে যাওয়ার পর তোমার আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি না। কেন? জানো আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ। আমি চেষ্টা করেছিলাম আমাদের পাড়ার একটা মেয়েকে ম্যানেজ করার জন্য। কি হয়েছে দিয়ে? কলতলায় ঘরালি জল এসেছে, আচ্ছা, সেই মেয়েটা বলছে দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। তাই নাকি? যেই বলে দিয়েছি না, সেই মেয়ে বলছে দাদা বলতে আমি বাড়ি থেকে আসি,
ঘোড়াটা নামিয়ে দিয়ে একটা আজ বটি নিয়ে আমাকে তাড়াইতে রেখেছে। কেন 4-5 দিন তাড়াইছে। কেন আসবুটি নিয়ে তারা করছে? বুঝে ছোড়া দাঁড়া, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি মেহনত করতে পারি না। আচ্ছা আমি চলে যাওয়ার পর তোমার জীবনে প্রেম আসেনি? এসেছিল, এসেছিল, যেদিন এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না, কোথায় গেছিলে? হ্যাঁ মাঠে। হ্যাঁ, প্রেম আবার ঘরে হ্যাঁ তা থাকবে না, প্রেম আসবে না। বলতে কই আসবে, প্রেমও যা পায়খানাও তাই একই জিনিস। প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ কি করে? পায়খানা যেমন বলি কই আসে না, প্রেমও বলি কই আসে না। যার যখন সময় হবে সে তখন আপনিই চলে আসবে। আচ্ছা, হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমার জীবন থেকে আবার হারিয়ে যাই তাহলে কি হবে? তুমি আবার আমার জীবন থেকে যদি হারিয়ে যাও, হ্যাঁ, তোমার জীবন থেকে যদি আবার চলে যাই আমি, হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন, সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? লিখে দেবো এই মালটা যে পাবে তার। এটা আবার কোনো কথা হলো? কারণ আছে, এখন যা মেয়ে ছেলে সব যেতে বলি দিই না এই মালটা যে পাবে তার, যত বাই বাই করে খুঁজতে লাগে। আচ্ছা, আমি যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম কাঁদছিলে? বাবা কান্দি না, কান্দি না। কেঁদেছো? সারা রাত চিতাই শুইতাইতাম, কেন্দি কেন্দি বালিশ ভিজে যেতাম, কান বুলু ফাঁক দিয়ে জল গড়িয়ে চলে যেত। আর এখন? আর কান্দি না, কেন্দি কেন্দি আসান হয়ে গেছি। হ্যাঁ, এ শুয়ে শুয়ে কানলি বড়টা কানে জল ঢুকে যাচ্ছে। ও কানে পড়তে জল ঢুকে যায়? হ্যাঁ দিয়ে পৌঁছে যদি কট 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 করে কামড়াইছে, তার জন্য কান্না বন্ধ করে দিস। ও তাই নাকি? হ্যাঁ। সত্যি তুমি কি ভালো জানো? হ্যাঁ দেখো। দেখো, হ্যাঁ অতটুকু রাস্তায় এলাম, হ্যাঁ। খুব টায়ার্ড লাগছে শরীরটা, কি লাগছে? টায়ার্ড লাগছে। টায়ার? টায়ার কেন হবে? টায়ার্ড লাগছে। তোমার ক্লান্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, শোনো ওই জন্য একটু বিশ্রাম নেবো, আচ্ছা খুব ঘুম পাচ্ছে। একটু কিনে আমার কাছে আছে। ওরে বাবা রে বাবা। দেখ রে কেলিগুলি ফটকে আমার বউ শুয়ে আছে, তার মনে হচ্ছে একবারে সোনা গোদা শুয়ে আছে। আর তোর বউটা হারাম দাদারা ধান পুঁতে পুঁতে কাল আমার বউ ঘুমুইলো, পাড়া জুড়ুইলো, করোনা এলো দেশে। করোনার ভয়ে আমরা স্বামী স্ত্রীতে ঘরে চুপ করে আছি বসে। ওগো ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব ধনী সবাই একসাথে হলাম ভিখারি। গিনে গিনে একটা কথা বলবো, তুমি আমাকে ছেড়ে চলে যাও না বেশ? কেন? আমাকে আর কাঁদিও না। কেন সোনা? আমাকে যদি কাঁদাও, আমি তোমাকে এত ভালোবাসি, পরে তোমাকেও কাঁদতে হবে। তুমি কোনোদিন আমাকে আদর করেছো? করি না? হ্যাঁ, তাই নাকি? কি আদর করেছো? তোমাকে কত ভালোবাসি বলদি, কত ভালোবাসি তোমারে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসি তোমারে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর কইরা দিলাম রে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসি তোমারে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তরপুরে হলো কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। ও তোর বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। দিলাম রে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে
কইরা যাব না পাইলে তোরে কইরা ছিলাম রে ও বেঈমান রে ভালোবাসি তোমারে ভালোবাসি তত করে কালা দিদি রে সদাইলে দিতে হবে রে এটা কি হচ্ছে আর কাঁদি না আর কাঁদাবো না সেই ফুল সে জড়াতে পালি গেছে আজকে তো আমার বৈশা নাই হ্যাঁ আজকে চারিদিকে পূর্ণিমা আলো তো ঝক 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 করছে এবার লাগাও খেলা হবে টিক 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 খেলা হবে লাগাও তুমি ফুল সজ্জা করবে খেলা মানে ফুল সে মানে আজ খাট ভেঙে ফেলাবো শোনো তোমার সাথে আমি ফুল সজ্জা করব না আমি বোম্বে গিয়ে কত রকম খেলা শিখেছি তুমি আমার সাথে খেলতে পারবে বাবা খালি তুমি শুধু দিল্লি যাও না বোম্বে ফোম্বে সব চষে দিয়ে চলে এসেছো হ্যাঁ আর যেই করোনা এসেছে আর খেয়ে দিয়ে আবার গ্রাম ভরে দিয়েছে তা না তোমাকে দেখতে এলাম তা তুমি বোম্বে দিল্লিতে কি খেলা শিখে এসেছো ও বাবা তুমি কি খেলা জানো বলো আবার হাডু গুডু জানি ডাংগুলি জানি তাই তারপরে ধুলু পুকু খেলা জানি তুলো পুকু খেলা বাবা হাডু গুডু খেলা জানি শোনো আমি ওই সব খেলা খেলি না আমি ক্রিকেট খেলা খেলি কি হ্যাঁ হ্যাঁ আমরা কইলা এখন গাঁয়ে ছেলেগুলো ক্রিকেট খেলছি ক্রিকেট তাই নাকি হ্যাঁ আমি কিন্তু ব্যাটিং ম্যান আর আমি বোলিং বলে হ্যাঁ। একটা বল ছুড়বি এমন করে মারবো বাউন্ডার পার করে ফেলে দেবো আমার বল ব্যাটিং করতে গেলে উল্টি পড়ে যাবে হ্যাঁ ওই আমি করতে যদি পারি তোমার মন চুরি হবে আমার ভালোবাসার সেঞ্চুরি আচ্ছা তুমি আমার এই জীবনের শততম টার্গেট তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট আমি করতে যদি পারি তোমার মন চুরি হবে আমার ভালোবাসা সেঞ্চুরি আমি করতে যদি পারি তোমার মন চুরি হবে আমার ডবল প্রেমের সেঞ্চুরি তুমি আমার এই জীবনের 200তম টার্গেট তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট আরে তোমায় নিয়ে খেলবো আমি মর্যাদা পাওয়া এত সহজ নয় ও আগে ম্যাচ খেলে তার যোগ্য হতে হয় আর তোমার মতন কত দক্ষ দেখেছি জীবনে শূন্য রানে হয়েছে আউট আমারও বলি আরে বেশ মর্যাদা পাওয়া এত সহজ নয় ও আগে ম্যাচ খেলে তার যোগ্য হতে হয় তোমার মতন কত দক্ষ দেখেছি জীবনে শূন্য রানে হয়েছে আউট আমারও বলি আমি বলে বলে নেবো যে বাউন্ডারি আমার সাথে চলবে না সে চাউটারি ওই আমি বলে বলে নেবো যে বাউন্ডারি আরে আমার সাথে চলবে না সে চাউটারি আরে ঠ্যাং ভেঙে পড়বে তোমার যৌবনের ক্রিকেট তোমায় নিয়ে খেলবো আমি প্রেমের ক্রিকেট আর তোমায় নিয়ে খেলবো আমি প্রেমের ক্রিকেট আমাদের গায়ে আমাকে কি বলে ডাকে জানো কি বলে আরে অলরাউন্ডার খেলোয়াড় যে আমি সবাই মানে বলিং ব্যাটিং ফিল্ড আমার দক্ষতা সবখানে আমার বলে কত ব্যাটম্যান হয়ে গেছে আউট কে জীবনে দেখছি কত তোমার মতন কাউট আরে অলরাউন্ডার খেলোয়াড় যে আমি সবাই মানে বলিং ব্যাটিং ফিল্ডিং আমার দক্ষতা সবখানে আমার বলে কত ব্যাটম্যান হয়ে গেছে আউট কে জীবনে দেখছি কত তোমার মতন কাউট আমি নো বল পেলে ছক্কা ছাড়া পারি না আমি নো বল আর ওয়ার্ড বল যে করি না আমি ওয়ার্ড বলো ছক্কা ছাড়া মারি না আমি নো বল আর ওয়ার্ড বল যে করি না আরে বল
গেলে ধাক্কায় পড়ে যাবে তোমার হাতে ওই ব্যাট। তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে করবো আমি টেস্ট প্রেমের কত বলিং দেখেছি একসাথ, আরে ফাঁকে ফাঁকে তুলছি তবু আমি শত রান। পটে বেলা এক না হলে রান্নাটা নদায়, রান্না হলে ভাল লাগে না ক্রিকেট খেলায়। আরে তোমার মতো কত বলিং দেখেছি একসাথ, আরে ফাঁকে ফাঁকে তুলছি তবু আমি শত রান। ব্যাটে বলে এক না হলে রান্নাটা নদায়, ভাল লাগে না ক্রিকেট খেলায় আমি যাই। আরে তুমি আমি এসো খেলি মিলে মিশে ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার দেবে সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার প্রেমের ডাবল সেঞ্চুরি। আরে তুমি আমার জীবনের শততম টার্গেট, তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট, আরে তোমায় নিয়ে এই খেলবো কি? কোথায় কোথায় যাবো? ব্যাট খেলবো তো পিছিয়ে চলো। শোনো, কেন? তোমার সাথে ব্যাট আর বোলিং করে মজা নেই। কেন বলছি বলো তো? আমি হ্যাঁ। ওই দিল্লিতে হ্যাঁ। বাবারে কি? একটা ছেলের সাথে যা খেলেছি না, হ্যাঁ। শুধু তার মুখটা মনে পড়ছে। তুমি আমার সাথে খেলতে পারবে না। তুই কি মনে করছিস? তুমি তুই কি মনে করছিস? কেন? আমি খেলোয়াড় কম? তুমি খেলতে পারবে না। হ্যালো? তার সাথে যা খেলে এসেছি শুধু ওইটাই মনে পড়ছে। যা ব্যাট করতো না, ও বল কোথায় যে ছুট যা করে ব্যাট যেত। করতো তোর বল ফাটিয়ে দিত নাকি? আর তুমি তো পারবেই না খেলতে। না খেলেই তো ভয় খেয়ে যাচ্ছি, তা খেলাটা দেখে মজাটা দে। তোমার সাথে খেলবো আমি? হ্যাঁ? আমি ওই ছেলেটাকে ভালোবাসি আর হ্যাঁ। তোমার সাথে আমি খেলতে আসবো, খালি- আবার বন্ধুত্বটা করবো। তা তোর মনে বলটা কি বলতো? তুই একবার ঝাইরে কাজ তো কি বলতে চাইছি বলতো? তোমাকে আমার পছন্দ নেই। এই, এই, পছন্দ নাই তো কি করে দিয়েছিস? নাংলা পছন্দ বাইর করবো দেখবি? নাংলা পছন্দকে আরে টাইম পাস করতে এলাম, রাগ করতে কেন সোনা? টাইম পাস করে হারাম জাতি বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে কেন সোনা মারছো কেন? যা ওই দিল্লি থেকে খেতে আইছি আমি আবার করোনা ভাইরাস হয়ে গেছি বেরিয়ে তোমাকে কত ভালোবাসি। করোনা ভাইরাস হয়ে গেছে ছব্ব তো মাগি কাইসে কাইসে মর যাবে বেরিয়ে তোমাকে ছেড়ে যেতে মনে হচ্ছে না। বেরিয়ে চল যাবো না, তোমাকে ছেড়ে যাবো না সোনা। বেরিয়ে দাঁড়ালে পেটটা পা ভর দেবে পছন্দ নেই বেরিয়ে যাবো না সোনা। পালা আমার কাইলে গুলি ফটকে ভালো মদ দিয়ে পড়ে থেকে আমরা ভালো করতে পারলাম। শোনো, আমি চলে যাচ্ছি, যা। আজ জীবনে তোমার কাছে আসবো যা না। চলে গেলাম। এত বেইমান যে তুই হবি আমি বেঈমান না। আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড়ই তুই পাশানি হারাম জাদি লচ্ছর বেয়ে ও পাগলি মরে যাব আমি, এত বেইমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেইমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি, ও সজনি মরে যাব अरे बोलना साथी
পাগল সোনেরও পাগলি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি এত দিন যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিলি এত বড় বিপদ ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিলি এত বড় তুই পাশে